দুটো প্রশ্ন এসছে। একটা প্রশ্ন হলো যে জুতো পরে জানাজার নামাজ পড়া যাবে কিনা। হামিদা ও মুসাল্লিয়া, এর উত্তর হলো কি জানাজার নামাজ পড়ার সময় যদি কেউ জুতো পরে থাকে, সেই জুতা যদি পাক থাকে তাহলে সেক্ষেত্রে সেই অবস্থায় নামাজ পড়া তার চলবে। অথবা জুতোর উপরে দাঁড়িয়ে আসে, জুতোটা সাইডে খোলেনি, জুতোর উপরে দাঁড়িয়ে আছে পরে, তো জুতো পরে থাক বা জুতোর উপরে পা রেখে পড়ুক, দুটোর একই হুকুম। যদি সেটা জুতো পাক থাকে তাহলে এই অবস্থার নামাজ হয়ে যাবে, আর যদি পাক না থাকে তাহলে সেক্ষেত্রে জানাজার নামাজ শুদ্ধ হবে না। দ্বিতীয় প্রশ্ন হলো যে কুরবানির সময় কোনো মহিলা নিজ হাতে কুরবানি করতে পারবে কিনা। হামিদা ও মুসাল্লিয়া, এর উত্তর হলেই कि कुरबानी यदि कोनो महिला कुरबानी करार तरीका जाने और कुरबानी करार तरीका हलो एई कि बिस्मिल्लाह पढ़े कुरबानी करा एवं जे पशुर कुरबानी करछे जार चारटे रग आछे এই চারটে রগের মধ্যে কমপক্ষে তিনটে রগকে কেটে দিতে হবে। এটা জবাই করার ফরজ। হ্যাঁ, কে যে ব্যক্তি কুরবানি করছে বিসমিল্লাহ বলে ছুরি চালাবে এবং প্রত্যেক পশুর চারটে রগ আছে, সেই রগের মধ্যে কমপক্ষে তিনটে রগকে কেটে দিতে হবে, তাহলে তার জন্য কুরবানি বৈধ হবে। তো কোনো মহিলা যদি কুরবানির তরিকা জানা থাকে আর যদি করতে পারে তো তার জন্য কুরবানি করা সবথেকে ভালো, কারণ কুরবানি নিজ হাতে করা উত্তম। আর যদি জানা না থাকে তাহলে সেক্ষেত্রে যার কুরবানি সে কমপক্ষে কুরবানির সামনে সে দাঁড়িয়ে থাকবে, নিজ চোখে দেখবে, পর্দা সহ, পর্দাকে খেয়াল করে কুরবানি যখন হবে সে যখন সেখানে পৌঁছে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি করতেন তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন যে ছুরি ধার দাও, ধার দিয়েছেন, বলে ছুরি দাও। তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে থাকতেন, হুজুর আলাইহিস সালাম নিজে কুরবানি করতেন। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে ফাতেমা, তুমি যখন কুরবানি করবে তো কুরবানি করার সময় তুমি কুরবানির সামনাসামনি থাকবে, তোমার সামনে কুরবানি হবে। আর ওই কুরবানি করার সময় যখন ওই ছুরি চালানো হয় আর রক্ত জমিনে পড়ার আগে আগে তোমার জীবনের পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সেই জন্য বোঝা গেল কেউ মেয়েদেরও কুরবানি যদি নিজে না করতে পারে, নিজে করতে পারে তো খুব ভালো জিনিস, আর না করতে পারে কমপক্ষে কুরবানির সামনাসামনি যেন উপস্থিত থাকে। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের তৌফিক নসিব করুন।